এক উইকে চলতেছে আবার শেষ হচ্ছে। সো এরকম ভাবে হয় আর কি। আসলে স্টার্ট করছি। আচ্ছা, আজকে আমরা করব এই চ্যাপ্টারটার এক্সারসাইজ গুলো। এটা হচ্ছে রেশিও। পড়ছো এই চ্যাপ্টারটা তোমরা সবাই? রেশিও চ্যাপ্টারটা পড়া হয়েছে, চ্যাপ্টারটা রেশিও চ্যাপ্টারটা। জাফিরা, তুমি কি চ্যাপ্টারটা করেছো? রেশিও চ্যাপ্টারটা, রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারটা করেছো? না স্যার। আচ্ছা, করোনি না? আচ্ছা, আমি ম্যাথ গুলো করালে তুমি বুঝে যাবা। আসো, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলতেছে কি ইফ দ্য রেশিও। আচ্ছা, আমি একটু সারাকে নক দিই, তো ওয়েট করো। সারাকে একটা নক দিই। দেখো, দ্য রেশিও অফ টু নাম্বারস। একটা হচ্ছে কত? 14। 14:25। হ্যাঁ, তাহলে এখানে রেশিও কত? 14:25। আমি লিখি একটু। হেয়ার, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। হেয়ার দ্য রেশিও কত? 14:25। আমরা কি জানি? আমরা জানি 14 কে কি বলা হয়? এন্টিসিডেন্ট। কি বলা হয়? এন্টিসিডেন্ট। ওকে। আর এটাকে কি বলা হয়? সাবসিকুয়েন্ট। ওকে। তো এখানে এখন তোমাকে বলছে কি, যে ফার্স্ট নাম্বারটা কত? 56। তাহলে আরেকটা নাম্বার কত হবে? তো এই ম্যাথটা তাহলে আমরা ফার্স্টে দেখো লিখবো আমরা, যে লেট আমরা ধরে নিলাম 1 নাম্বার ইজ 14x and another number is another number b 25x. তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 14x ইজ ইকুয়াল টু কত হবে? তোমাকে বলে বলে দিছে ফার্স্ট নাম্বারটা কত। অথবা তুমি এভাবে লিখতে পারো যে ফার্স্ট নাম্বারটা, লেট ফার্স্ট নাম্বার বি। যেহেতু এখানে ফার্স্ট নাম্বার বলছে, তাহলে ফার্স্ট নাম্বার বি 14x and সেকেন্ড নাম্বার বি 25x। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 14x ইজ ইকুয়াল টু কত হবে? 56। সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে? 56 ডিভাইডেড বাই কত হবে? 14। তাহলে কত হবে? সিম্পলিফাই করো। তাহলে কত হলো? 4। সো তোমাকে বলছে সেকেন্ড নাম্বারটা বের করতে, আদার নাম্বার। সো আদার নাম্বার ইজ কত হবে? 25 ইন্টু 4, 100। তাহলে এটাই হচ্ছে আনসার। বুঝে গেছে হাফসা? আহ, হাফসা বুঝতে পারছো? দোলা বুঝতে পারছো ম্যাথটা? ইয়েস স্যার। জারিফা, জারিফা ম্যাথটা বুঝতে পারছো? স্যার, হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। এই এই কিন্তু টাইপের স্যার, ম্যাথগুলো হ্যাঁ, বলো। আপনি 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 কি এখন চ্যাপ্টার 4-এ না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে চ্যাপ্টারটাতে, এই ম্যাথটাতে? না স্যার, আমরা কি নোট করব? হ্যাঁ, হ্যাঁ, নোট করবো, আমি বলে দিব কি করতে হবে। আচ্ছা, এটা ক্লিয়ার না? তাহলে এই ম্যাথটা না আরেকটা ওয়েতে করা যায়। আরেকটা ওয়ে কি হতে পারে বলো তো দেখি। হ্যাঁ, আরেকটা ওয়ে কি হতে পারে ম্যাথটা বলো তো দেখি। এভাবে ম্যাথটা করা যায় না, দেখো তো। হ্যাঁ, অল্টারনেট ওয়ে। অল্টারনেট ওয়ে। ধরো তুমি ধরে নিলা লেট এ ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট নাম্বার, বি ইজ ইকুয়াল টু
সেকেন্ড নাম্বার। নাও এ ইজ টু বি, মানে এ বাই বি তোমাকে বলা আছে কত, 14 / 25। এর ভ্যালু ধরো কত তোমাকে বলা আছে, এ হচ্ছে তোমাকে 56 বলা আছে। হ্যাঁ, 14 / 25 এভাবে আমরা লিখতে পারতেছি। এরপর আমরা কি লিখতে পারতেছি দেখো, বিটাকে আমি উপরে লিখলাম, 56 কে নিচে লিখলাম, 25 কে আমি উপরে লিখছি, 14 কে নিচে লিখলাম। দেখো আমি এখানে কি করলাম, বিটা ছিল নিচে, বিটা চলে গেলে কোথায়, উপরে। এখানে 25 ছিল নিচে, 25 কে আমি পাঠিয়ে দিলাম কোথায়, উপরে। এটাকে কি বলে তোমরা বলতে পারবা? এটাকে আমরা কি করছি বলতে পারবা এটাকে? এটাকে বলা হয় ইনভার্টেন্ডো। কি বলা হয়? কি বলা হয়? কি বলা হয় এটাকে? রেসপন্স করো ইন আমার সাথে। ইনভার্টেন্ডো। ইনভার্টেন্ডো, রাইট, ইনভার্টেন্ডো বলে। তাহলে ইনভার্টেন্ডো করলাম। এরপর আমি কি করব, 56 কে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে 56 কি হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে 4, তাহলে 4 × 25। এখন কি হবে, 4 আর 25 কে আমি মাল্টিপ্লাই করব, তাহলে কত হয়ে গেল? তাহলে তুমি ম্যাথটাকে এভাবেও করতে পারতেছো। ওকে, কোনটা ইজিয়ার হাফসা, দোলা, কোনটা ইজিয়ার, এটা নাকি এটা? স্যার লাস্টে যেটা করানো হয়েছে সেটা। এটা এটা ইজিয়ার। আচ্ছা, তাহলে তুমি এভাবে করতে পারো। ওকে, ঠিক আছে, লিখে লিখে ফেলো তাহলে। লিখো তাড়াতাড়ি, লেখা শেষ হলে আমাকে বলো। স্যার ডান। আচ্ছা, দোলা বুঝে গেছে। আহ, ইয়েস স্যার। আচ্ছা, আর জাফিরা বুঝেছো? স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, এরপর সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান কি তোমরা পারবা এখন? সেকেন্ড ওয়ান তো তোমাদের এখন পারা উচিত। পারবা ম্যাথটা?
জি স্যার। তাহলে করো এটা, সেকেন্ড ম্যাথটা তোমরা করো এবার। শেষ করা হয়েছে? স্যার একটু বাকি আছে। ওকে, তাড়াতাড়ি কুইক। এতক্ষণ লাগার তো কথা না ম্যাথটা। ম্যাথটা তো আরো তাড়াতাড়ি করার কথা। হাফসা হয়েছে করা? হাফসা করেছো ম্যাথটা? হাফসা ম্যাথটা করেছো? স্যার করেছি, বাট শেষে এটা গিয়ে মিলছে একদম, না। কেন? এখানে এটা তো একদম ইজি। হিয়ার, তাহলে কত হবে?
এটাই আনসার। ওকে, জাফিরা বুঝা গেছে? স্যার আচ্ছা, এরপর দেখো আমরা 3 নম্বরে যাই। হ্যাঁ, the ratio of ages of Rocky and Rita হচ্ছে 5:27. If Rocky is 10 years old now, how old was Rita 4 years ago? ওকে, তাহলে এটা কি পারা যাবে? এই ম্যাথটা কি করতে হবে বলতে পারবা তোমরা? এই ম্যাথটাতে কোয়েশ্চেনটা কি বুঝে গেছে? হ্যাঁ স্যার, কোশ্চেন বুঝা গেছে। আচ্ছা, কোয়েশ্চেন যদি বোঝা যায় তাহলে এটা এই ম্যাথটা কিভাবে করা যায় বলো তো দেখি। আগের মতোই আমরা করি। হেয়ার রকি বাই রিতা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? আচ্ছা, রকির এখন এজ কত? 10 ইয়ার্স। আমরা এখন কি করব বলো তো দেখি, এই লাইনটাতে আমরা কি করব? বলো দেখি, আমরা এখন কি করব? স্যার 5/27 এর সাথে 10 মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, এটাও করা যায়। না, আমরা ফার্স্টে আমরা একটু আগে লিখছিলাম কি, ভিটাকে উপরে আনছিলাম, 10 নিচে লিখলাম, 27/5। এটাকে আমরা কি বলতে পারি? ইনভার্টেড। ইনভার্টেন্ডো। হ্যাঁ, ইনভার্টেন্ডো বলবো। এরপর বিটা ইজ ইকুয়াল টু 7/5 ইন্টু 10। তাহলে কত আসলো? তো 4 ইয়ার্স এগো আনসার কত হবে বলো? তাহলে বুঝতে পারছো ম্যাথটা? কোনো কোয়েশ্চেন আছে? স্যার ডান। জান, ওকে। এরপর এরপর নাম্বার 4, ratio of the cost of a printer and a computer is এত। If the cost of the printer is 40,000 টাকা, what is the cost of the computer? পারবা ম্যাথটা? এতটুকু পারবা? এতটুকু পোর্শন পর্যন্ত কি তোমরা পারবা? এই এতটুকু পর্যন্ত? না স্যার, দেখাই দেন। কেন কেন? সেম ম্যাথ না? জাফিরা পারা যাবে? ট্রাই করে দেখি। ট্রাই করে দেখবা? হ্যাঁ, করো তাহলে ট্রাই। হাফসা, এখন তো পারা উচিত।
স্যার পার হ্যাঁ করো, তাইলে ট্রাই করো। দোলার কি হলো? দোলা হারে চলে গেল কেন? হ্যাঁ বের করছো প্রাইসটা? কত হবে? প্রিন্টার ইজ টু কম্পিউটার ইজ ইকুয়াল টু, এতক্ষণ লাগছে কেন তোমাদের? এগুলো তো ইজিলি পারার কথা। প্রিন্টারের প্রাইস দেওয়া আছে 40,000 টাকা। দেখো এখানে আমি কি করলাম, একটু খেয়াল করো। কম্পিউটার আর 4 কে মাল্টিপ্লাই করছি, আর 25 আর 40,000 এটাকে মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, এটাকে কি বলে তোমরা জানো? আমি যেটা করলাম এখন, এটাকে কি বলা হয় বলতে পারবা? ক্রস মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। রাইট, এটাও তোমরা সেটা করতে পারো। এবার 4টা কি হয়ে যাবে, এই পাশে ডেনোমিনেটর হয়ে যাবে। তাহলে কম্পিউটারের প্রাইস কত আসলো? দোলা, প্রবলেম কি? জি স্যার। প্রবলেম কি হলো, ক্লাসে ছিল না কেন? স্যার কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, এই ম্যাথটা বুঝতে পারছো এতটুকু? স্যার আর একবার বোঝালে একটু ভালো হতো। ওকে, দেখো এখানে বলছি যে প্রিন্টার আর কম্পিউটারের মধ্যে এইটার রেশিওটা কত, 4:25। প্রিন্টারের দাম কত? 40,000। তাহলে কম্পিউটারের প্রাইস কত হবে? আমি কম্পিউটার আর 4 কে কি করলাম, একসাথে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, আর আর হচ্ছে 40,000 আর 25কে আমি কি করছি, একসাথে মাল্টিপ্লাই করলাম। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। দেন আমি কি করছি, 4টাকে এই পাশে পাঠাই দিছি। মানে 4 যদি এই পাশে চলে আসে, দেন আমি সিম্পলিফাই করে কত পেলাম, 2,50,000 টাকা। বুঝে গেছে?
ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কম্পিউটারের প্রাইসটা আমি পেয়ে গেলাম। এখন খেয়াল করো, বলছে যে ইফ দ্য কস্ট অফ দ্য প্রিন্টার, ইফ দ্য কস্ট অফ দ্য প্রিন্টার ইনক্রিজ বাই 25%, কত টাকা বাড়লো? 25% বাড়ছে। দেন হোয়াট টাইপ অফ দ্য রেশিও ইজ দ্য কস্ট অফ প্রিন্টার অ্যান্ড কম্পিউটার? ওকে, তাহলে কত বাড়ছে? 25% বাড়ছে। 25% বাড়া মানে কি তোমরা বুঝো? যে 25% যে বেড়ে গেল, এটা বলতে কি বুঝাচ্ছে? তোমরা কি জানো এটা? বলতে পারবা? এক্সপ্লেইন করতে পারবা? 25% ইনক্রিজ করছে মানে কি বলো তো দেখি। আগে কত ছিল প্রিন্টারের প্রাইস? আগে কত ছিল প্রিন্টারের প্রাইস? 55. 40,000 টাকা ছিল প্রিন্টারের। কত বাড়ছে? 40,000 টাকায় কত বাড়ছে? কতটুকু বাড়ছে? 25%। তাহলে 40,000 ইন্টু কি করতে হবে? 25% করতে হবে। 25. আর এখানে প্লাস হবে, এই 40,000 অ্যাড করতে হবে। তাহলে কত হচ্ছে এটা? 25 ডিভাইডেড বাই 100। তাহলে সিম্পলিফাই করো, এটা 4 হবে। তাহলে 10,000, তাহলে কত হয়ে গেল? 50,000। 50,000. 50,000. লিখে লিখে ফেলো এতটুকু তাইলে এবার। শেষ হলে বলো। Sir, finish. আচ্ছা, এখন দেখো বলছে কি, তাহলে নিউ রেশিওটা কি হবে? তো দ্য নিউ রেশিও, তাহলে এখন বলতেছে, কোশ্চেন একটু পড়ে দেখো এবার। বলছে যে what type of the ratio is the cost of printer and computer? তাহলে এখন নিউ রেশিওটা কি হবে? 50,000 is to 50,000 is equal to কি হবে? 1:1। এই রেশিওটার নাম কি বলো তো দেখি। Unit ratio. কি কি রেশিও বলো তো দেখি। Sir, unit ratio. সাবাস, হ্যাঁ, ইউনিট রেশিও।
ইউনিট রেশিওর ডেফিনেশন কি বলতে পারবা? হ্যাঁ, বড় দেখি ইউনিট রেশিও ডেফিনেশন কি? পারবো না স্যার। বুঝি নাই, বলো তো দেখি কি বললা? স্যার ডিসক্রাইব করতে পারবো না। যখন কি হয়, অ্যান্টিসিডেন্ট আর সাবসিকুয়েন্ট কি হয়, কি হয়ে যাবে? In which ratio, ইকুয়াল in স্যার, which ইকুয়াল হয়ে ratio যাবে। antecedent is equal to subsequent is called unit ratio. Okay, clear ম্যাথটা? ফাইভ নাম্বার শুরু করবো। ইয়েস স্যার। The ratio of the time and coming to school of three friends. The ratio of the time of coming to school of three friends, 2:3:4. মানে একজনের যদি 2 মিনিট লাগে, আরেকজনের কয় মিনিট লাগবে? 3 মিনিট, আর আরেকজনের লাগবে 4 মিনিট। If the time taken by the first friend to go to school is 18 minutes, what are the times taken by the other two friends? পারা উচিত তোমাদের এই ম্যাথটা, 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি তোমাদের পারা উচিত? পারবা? জি পারবা স্যার, ফাইভ? বাট একটু মানে করিয়ে দিলে ভালো হতো। কেন 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 করে দিলে ভালো হতো? কি স্টেটমেন্টের সমস্যা হবে? লেট, তুমি ধরে নিলা যে লেট টু এক্স, থ্রি এক্স, ফোর এক্স মিনিট। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, 2x ইজ ইকুয়াল টু কত? 18। x ইজ ইকুয়াল টু কি হবে? 18 ডিভাইডেড বাই 2, 9 মিনিট। তো সেকেন্ড ফ্রেন্ডের কতক্ষণ টাইম লাগবে? 3 × 9, 27। আর থার্ড ফ্রেন্ডের কতক্ষণ লাগবে টাইম, বলো? 4 × 27। 4 × 9, 27 কেন? 4 36। বুঝে গেছে? স্যার। লিখে ফেলো তাইলে। স্যার ডান। শেষ? আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 6। First, second, and fourth numbers are 9, 18, and 40. What is the third number?
ওকে, তাহলে এখানে কি বলতেছে, ইন আ প্রপোর্শন। আচ্ছা, প্রপোর্শনটা কেমন দেখো, প্রপোর্শনটা হচ্ছে এমন, হিয়ার, ধরো তুমি ধরে নাও যে লেট এ হচ্ছে কত, 9, বি হচ্ছে 18, হ্যাঁ, সি হচ্ছে তুমি জানো না, আর ডি হচ্ছে কত, 20। ওকে, তো একটা প্রপোর্শন কেমন হয়, এ ইজ টু বি ইজ ইকুয়াল টু, সি এই স্টুডেন্ট। প্রপোর্শন সি ইজ টু ডি, অর এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এবার তুমি ভ্যালু গুলো বসায় দাও, এ হচ্ছে 9, বি হচ্ছে 18, সি হচ্ছে জানি না, সিটা সি থাক, আর ডি হচ্ছে 20। এবার আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, 18 আর সি কে মাল্টিপ্লাই করতে পারি, 20 আর 9 কে আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। তাহলে কি হচ্ছে, সি ইন্টু 18, 9 ইন্টু 20, সো সি ইজ ইকুয়াল টু কি হবে, 9 ইন্টু 20 ডিভাইডেড বাই 18 টু 10। তাহলে সো সি ইজ ইকুয়াল টু 10, লিখে ফেলো। শেষ লিখা। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার এটা তোমরা ট্রাই করো, আমি লিখে দিচ্ছি। 6 নম্বরে, 6 নম্বর কোয়েশ্চেনে যদি এখানে 9, 18, 20 এর জায়গায়, এটা এবার তোমরা ট্রাই করো। হ্যাঁ, ধরো এখানে 9 এর জায়গায় আছে কত, উম, আহ, এখানে 9 এর জায়গায় আছে 18, 18 এর জায়গায় আছে 27, আর 20 জায়গায় আছে কত, 30। ওকে, দেন হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার। ওকে, করো এটা, তাড়াতাড়ি করবা।
স্যার ডান। ডান। আচ্ছা, বলো দেখি কত? স্যার 20। 20। দোলা হাফসা পারো না, এখনো করতে পারো নাই? হ্যাঁ, ঠিক হয়েছে। হাফসা দোলা বুঝো নাই ম্যাথটা এখনো? হাফসা দোলা ম্যাথটা বুঝো নাই এখনো? জি স্যার। বুঝো নাই? বলো না বুঝলে। বুঝেছি। তাহলে পারোনি কেন? রানা হ্যাজ 7 নাম্বার দেখো, রানা হ্যাজ 4 স্যার পেন্সিল। হ্যাঁ বলো। রানা হ্যাজ 4 পেন্সিল অ্যান্ড 5 পড়া পেন। শেষ করার আগে। আচ্ছা আচ্ছা। On the other hand, Shojib has 10 pens. Now, if the ratio of pencil and pens of Rana and Shojib are proportional, then how many pens does Shojib has? Okay. বুঝতে পারছো কোয়েশ্চেনটা? দেখি বুঝো নাই, বলো দেখি। রানার কয়টা পেন্সিল আছে? 4টা পেন্সিল আর 5টা পেন আছে। আর সজীবের কয়টা পেন আছে? 10টা। 10টা। তাহলে তাহলে তোকে বলেছি কি, যে রানা আর সজীবের কি পেন্সিল আর পেনটা প্রপোর্শনাল, তাহলে দেন হাউ মেনি পেন্সিলস ডাজ সজীব হ্যাজ? হ্যাঁ, তাহলে সজীবের কয়টা পেন্সিল আছে? তাহলে আমরা ধরে নিলাম এক্সটা কয়টা, কয়টা পেন্সিল এক্সট্রা। আছে সজীবের? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ব্যাপারটা কি এমন না? 4 বাই সজীবের যে কয়টা পেন্সিল আছে, রানারও সেই কয়টা পেন্সিল আছে। আর ব্যাপারটা এমন দেখো, পেন্সিল আর পেনের রেশিওটা কি সেম? হ্যাঁ, তাহলে ব্যাপারটা এমন যে রানাস পেন্সিল এখানে কোয়েশ্চেনে বলে দিছে যে কথাটা, যে ওদের ইয়েটা হচ্ছে প্রপোর্শনাল, এরকম হবে। তো তাহলে কি হচ্ছে, 4 সজীবের পেন্সিলটাকে আমরা কি ধরে নিব? এক্স। এক্স ধরে নিব। রানাস পেন কত? 5 10। পেন্স। সরি 5। আর সজীবের পেন কত? 10। 10। So x/4 is equal to 10/5. So x is equal to 4 into 10 divided by, তাহলে কত হবে? তাহলে কত আসলো আনসার? 8। 8। ওকে, বুঝে গেছে? লিখে ফেলো তাহলে ম্যাথটা, করে ফেলো।
শেষ লিখা তোমাদের? জি স্যার। আচ্ছা, এবার তাইলে তাহলে হোমওয়ার্ক কি তোমাদের? এই নোটস করবা। হোমওয়ার্ক হচ্ছে যে এক্সারসাইজের 1 থেকে 7 কি করবা? নোটস করবে, ওকে? নোট করে কি করবা? পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাবা, ওকে? স্যার প্র্যাকটিস করব নাকি লিখে আবার নোটস আপনাকে পাঠাবো? করবে, লিখে পাঠাবা। এই যে নোটস করবে, Yes, নোটস sir. করবে, নোটস করার পরে কি করবা? হোয়াটসঅ্যাপ করবা, ওকে? পার্সোনালি, গ্রুপে না। Yes, sir. নেক্সট ক্লাস কখন? মানডে কয়টায়? 8:30 PM, ওকে? ঠিক আছে। আর ক্লাস রেকর্ডিং একটু পর দিয়ে দিচ্ছি, কেমন? ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জাফিরা, কেমন লাগলো ক্লাস? বুঝতে পারছিলা? জাফিরা, ক্লাস বুঝে গেছে? বুঝতে প্রবলেম হয়েছে কোনো? জাফিরা, হ্যালো? ঠিক আছে হাফসা, দোলা, লিখ দিতে পারো। জাফিরা, আল্লাহ হাফেজ, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার।